বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। তো গত ব্লগে আসলে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি কাদের জন্য আয়োজন করছি, সেটা আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিব। আর হচ্ছে পুরো ব্লগটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আসলে কিসের আয়োজন ছিল, কেন ছিল, কাদের জন্য ছিল। তো অনেকে হচ্ছে ছোটোখাটো একটুখানি দেখে হচ্ছে কমেন্ট করেন, এগুলোর উত্তর তো আসলে আবার রিপ্লাই করা যায় না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি, জিরা বাটতেছি, তারপর হচ্ছে শুকনো মরিচ বাটবো। তো এগুলো তো অবশ্যই হচ্ছে আয়োজনের জন্যই করা। তো আয়োজনটা হচ্ছে আজকে হচ্ছে আমার বাবার বাড়ির মানুষদের জন্য আমি হচ্ছে নিজের হাতে রান্না করে খাওয়াবো। তো হচ্ছে শুকনো মরিচ দিয়ে আসলে মাংসটা আজকে রান্না করব। সবসময় তো গুঁড়া মরিচ দিয়ে রান্না করি, দেখি আজকে শুকনো মরিচ দিয়ে রান্না করলে কেমন হয়। তো এখানে হচ্ছে মুরগি ধুয়ে নিয়েছি, দুইটা মুরগি বড় বড়, অনেক বড়ই ছিল মুরগিগুলো। রোস্ট যেহেতু করা হবে তো বড় মুরগিই লাগবে। তো এগুলো হচ্ছে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু রাতের খাবার তাই আমি দুপুর থেকে আসলে কাজগুলো করা শুরু করেছি। যেহেতু এক হাতে করব তো টাইমটা কিন্তু অনেক লাগবে। এর মধ্যে কি হয়েছে, পানি চলে গেছে, পানি উঠতেছে না, তাও বোঝাই যায় কতটুকু পরিশ্রম। তো এই যে গরুর মাংস, এখান থেকে তেল চর্বি যা আছে সেগুলো হচ্ছে সম্পূর্ণ আমি আলাদা করে নিব, কারণ তেলটা আমার আসলে একটুও ভালো লাগে না। তো মোটামুটি পানি কিন্তু আলহামদুলিল্লাহ 1 ঘন্টার মধ্যেই চলে আসছে। তো এগুলো হচ্ছে ধুয়ে আগে গরুর মাংসটা রান্না করব, একদম অল্প আছে সুন্দর করে আসলে আজকে মাখা মাখা করে গরুর মাংসটা রান্না করব। আর হচ্ছে একমাত্র ঈদেই কিন্তু হচ্ছে আমার মা বাবা ভাইয়ের বোনদের খাওয়ানো হয়। আমার ঘরে আসলে অতটা আয়োজন আমি কখনোই করি না, কিন্তু আমার মার বাসায় তো আসলে আমাদের প্রতি সপ্তাহেই ধরা যায় যে আমরা দাওয়াত খাই। মা তো খাওয়াবেই, সেটা বড় কথা না। তো এটা কেন করি না সেটাও আপনাদের সাথে শেয়ার করব, হয়তো বা না হয় আজকেই শেয়ার করে দিই। আসলে আমি অলস, করতে পারি না, আসলে শরীরটাও অত ভালো চলে না। এত মানুষের আয়োজন করা কিন্তু মুখের কথা না, প্রায় 20 জন মানুষ আমাদের ফ্যামিলিতে। তো এই কারণেই আদার্স কিন্তু আমার হাজব্যান্ডের পক্ষ থেকে কোনো বারণ নিষেধ কিছুই নেই। সে চায় সব সময় আমরা মিলেমিশে আসলে একজনের ঘরে আরেকজনের ঘরে খাবার খাবো, এটাই তার মানে চাওয়া। কিন্তু আমি আসলে আমার বোনের বাসায়ও খাই, মার বাসা ভাইয়ের বাসা তো একই, সব জায়গায়, কিন্তু আমার বাসায় একটু কমই খাওয়া হয়। আবার হচ্ছে আমরা বাইরে আসলে খাবারটা বেশি করে থাকি, এই কারণে হচ্ছে ঘরের আয়োজনটা খুব কম হয়। তো এখানে আমি গরুর মাংসটা মাখিয়ে বসিয়ে দিয়েছি, আর হচ্ছে শ্যামাই। তো আমার হাতের শ্যামাই নাকি আমার বড় বোনের খুবই ভালো লাগে। তো ওর জন্যই হচ্ছে বলতেছে যে শ্যামাইটা যেন আমি নিজে করি। তো সব কিছু আলহামদুলিল্লাহ আমি নিজেই করেছি। মা শুধু এসে হচ্ছে কি করেছে, এত ভেজালের মধ্যে সে শ্যামাইটা আসলে শুধু দুধের মধ্যে ছেড়ে দিয়েছে। তো সেমাইটাও হচ্ছে এদিকে আমার মোটামুটি রেডি হয়ে গেছে, ডিমটাও ছেলা শেষ হয়ে গেছে। তো ডিমের কোরমা করব আর মুরগির রোস্ট করব, তারপর হচ্ছে গরুর মাংস রান্না করব, পোলাও রান্না করব। পোলাও আসলে রান্না করতে হয়েছে বিশাল বড় একটা পাতিলে, সেই পাতিলটা হচ্ছে আমার ছাদে যে আসলে পরিষ্কার করতে হয়েছে। আর যেহেতু এত মানুষের দাওয়াত, সেই কারণে কিন্তু আসলে ওইভাবে পরিপাটি করে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। দেন হচ্ছে এগুলো শেষ করে আমি চলে আসছি হচ্ছে কেক নিতে। তো আমার হুজরাতের বার্থডে ছিল গত মাসের 5 তারিখে। ওই সময় আমি প্রচুর অসুস্থ ছিলাম, যেখানে আসলে রান্না তো দূরের কথা, কিছুই করা সম্ভব হচ্ছিল না। তো ওই কারণে হচ্ছে আমার বার্থডেটা এই 1 মাস পিছনে পড়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ এখন আমি মোটামুটি ভালোই সুস্থ। তো এই যে আমরা কেক নিতে এসেছি হচ্ছে টেস্টি ট্রিটে, যেখান থেকে আমি অলওয়েজ আসলে আমরা কেক নিয়ে থাকি, শুধু বার্থডের জন্য না। আমরা মাসের মধ্যে প্রায় মনে হয় 15 দিনই আমাদের কেক খাওয়া হয় বাসায়। তো এই যে কেক সিলেক্ট করলাম, তারা নাম লিখে দিচ্ছে। তো আমরা এখন কেক নিব। আদার্স আরও কেনাকাটা ছিল, সেটা হচ্ছে আমি নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো ওই যে ওনারা নাম লিখছে, আর এখানে হচ্ছে প্রায় আমার 1 ঘন্টা চলে গিয়েছে। আমার খুব তাড়াহুড়া ছিল। এখন হচ্ছে বাসায় যেয়ে আবার হচ্ছে আমার টেবিল ঘর দোয়ার সব কিছু পরিষ্কার করে পরিপাটি করে সব কিছু রেডি করতে হবে। যেহেতু আমি এবার চ্যালেঞ্জ নিয়েছি যে আমি এক হাতেই করব, তো আমি এক হাতেই করার চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ করতেও পেরেছি আপনাদের দোয়ায়।
তো এখানে হচ্ছে একটু গরমিল লেগে গিয়েছিল, কারণ দুইটা কেক ছিল তো তারা একটু উল্টাপাল্টা হয়ে যাবার সম্ভাবনা ছিল। এই যে এটা হচ্ছে আমার হুজরাতের কেক, সে হচ্ছে যে বলতেছে সে রেড কালার কেকটা নিবে, সে এই কেকটাই চুজ করেছে, আর এই কেকটা একটাই ছিল। তো এই যে এখন হচ্ছে বিল দিচ্ছি, আর হচ্ছে আমরা একটু পরে বের হয়ে যাব, যে মোটামুটি আমাদের এখানকার কাজ শেষ। তো এটা ছিল আমাদের হচ্ছে বাজারে। তো এই যে খুব তাড়াহুড়া করে আসলে আমরা বের হচ্ছি, এই যে দুটো কেক নিয়েছিলাম। তো এখন হচ্ছে চলে যাব বাসায়। বাসায় যে কি পরিস্থিতি দেখব, কারণ অনেক বেবিরা যখন একসাথে হয় তখন কিন্তু এই রকমই হয়। তো এই যে আমাদের টুনটুনিরা চলে এসছে, আমাদের গেস্টরা আসলে আমাদের নিজের মানুষই ছিল, অন্য কেউই ছিল না, বাহিরের কেউই ছিল না। কারণ আয়োজনটা আমি হচ্ছে বেসিক্যালি আমার পরিবার নিয়ে করতে চেয়েছি, আলহামদুলিল্লাহ সেটাই পেরেছি। শুধু সাথে ছিল আমার এই কিউট মামাতো বোনটা। তো এই যে ও আসলে বাসায় যেইভাবে ছিল ওইভাবেই চলে এসছে। আমরা নর্মালভাবে শুধু বাচ্চাদের খুশির জন্য হচ্ছে আমার আসলে এই কেক আয়োজনটা, এটা হচ্ছে আমরা রেস্টুরেন্টেও করতে পারতাম, বাট হচ্ছে এই খুশিটা কিন্তু আমরা পেতাম না। তো আপনাদের ভাইয়া সব সময় চেষ্টা করে যে ফ্যামিলির মানুষ কিভাবে হ্যাপি থাকবে, সেটাই হচ্ছে তার চাওয়া। তো এই যে আমাদের সব কিছু আমি গোছগাছ করে টেবিলে রেখে এসে সব কিছু করে হচ্ছে এখন কেকটা কাটবো। তো কেকটা কাটার জন্য অনেক ওয়েট করতে হয়েছে আমার মেয়ের, আর হুজরাতকে অনেক তাল বাহানা করে আসলে রাখতে হয়েছে। এই যে আমার বাবার আসতে দেরি হয়েছে, আমার বোন গোসল করতে গিয়েছে, সব কিছু। তো কেকটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি জানি না ফুল ব্লগটা দেখবেন কিনা, যারাই দেখবেন অবশ্যই কেকটা সম্পর্কে বলবেন। কেকটা এত ইয়ামি ছিল যা বলার মতো না। আপনারা চাইলে টেস্টি ট্রিট থেকে এই যে নতুন এই কেকটা আসলে ডিজাইন বা ফ্লেভারটা খুবই অন্যরকম। তো এত হ্যাপি ছিল বাচ্চারা যা বলার মতো না। এই আনন্দটাই আসলে আমরা কোথায় পাবো, পরিবার ছাড়া বড় কোনো চাইনিজে বা রেস্টুরেন্টে করলে কিন্তু এই আনন্দটা থাকে না। সেখানে হচ্ছে বড় জোর আমরা আমাদের ফ্যামিলি বা মা বাবা থাকতো, এই আর কি। তো এই যে কেক কাটছে, কেক কাটতে কাটতে আমাদের অনেক বড় একটা মিস্টেক হয়ে গেছে। আসলে উপরের যে বেলটা থাকে সেটা খুলে ফেলেছি, বাট নিচের যেটা ছিল সেটা তো খুলতে ভুলে গিয়েছি বাচ্চাদের এত ঝামেলার কারণে। তো এই যে এখন আমার বড় বোন খুলে দিয়েছে, হুজরাত হচ্ছে কেক খাওয়াবে। সে তো খুব এক্সাইটেড, মানে আমাদের কি খাওয়াবে, সে নিজে কখন খাবে কেকটা, তো ওই চিন্তায় সে আছে। তো আমাদের হচ্ছে খুব সুন্দর একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। যার যার আমার ব্লগটা ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। তো ওই যে কিউট বাবুটা কিন্তু আস্তে আস্তে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বড় হয়ে যাচ্ছে, ওর জন্য সবাই দোয়া করবেন। আমি আসলে ওর জন্য চিন্তাটা আমার আর আপনাদের ভাইয়ার একটু অন্য রকমেরই আছে, সেটা কোনো একটা ব্লগে শেয়ার করব, যে ওর জন্য আমাদের ভবিষ্যৎ যে একটু চিন্তা থাকে মা বাবার, সেটা কেমন ধরনের ছিল, তো সেটা আরেকদিন শেয়ার করব। তো এই যে অধরাও খাইয়ে দিচ্ছে। তো অধরা হচ্ছে হুজরাতকে খুবই আদর করে, খুবই আদর করে। ও হচ্ছে অনেক বেবি আছে আমাদের, কিন্তু হুজরাতকে একটু অন্যরকমভাবেই আসলে আদর করে। ও হুজরাতও খালামনির জন্য অনেক পাগল। তো এই যে দাদা ও হুজরাতের দাদা চলে আসছে। হুজরাতের আসলে এটা খালাতো ভাই, কিন্তু আপনাদের ভাইয়া ওকে দাদা ডাকা শিখিয়েছে, কারণ হচ্ছে হুজরাতের দাদা নেই, তো ওই হিসাবেই ওকে দাদা ডাকা শিখিয়েছে। ও মনে করে এটাই ওর দাদা। তো আমাদের হচ্ছে কেক কাটার পর্ব শেষ হয়েও শেষ হচ্ছে না, কারণ একের পর এক সবাই শুধু চলেই আসছে। তো শেষ হয়েও কেন যেন শেষ হয় না। একটা কথা বলে না যে শেষ হয়ে যায় বাট শেষ হচ্ছে না, এই আর কি। তো আমাদের এখন কেকটা নিয়ে যাচ্ছি, আর হচ্ছে এখন হচ্ছে আমি আপনাদের ভাইয়াকে একটু খাইয়ে দিব বলতে কি, সে আসলে কেক মিষ্টি জাতীয় খাবার খুব খুব কম খায়। তো একটু খাইয়ে দিব, সে বলতেছে আমাকে বেশি দিলে আমি নেক্সট কেকটা খেতেই পারবো না। তো এটার জন্য হাসাহাসি চলছে। এই যে টেবিলের খাবার আসলে সব কিছু বেড়ে রেখেছিলাম, সেটা ঠান্ডা হয়ে গেছে। তো এখন হচ্ছে আবার ওভেনে দিলাম, ওভেনে দিয়ে হচ্ছে সব কিছু নামিয়ে নিচ্ছি। আর আগে হচ্ছে আমার ভাই খাবে, কারণ আমার ভাই হচ্ছে কালকে হোল নাইট কাজ করেছে, ও খুবই ক্লান্ত, ও খেয়ে তাড়াতাড়ি চলে যাবে।
তো খাবারগুলো হচ্ছে অন্য রুমে রাখা, শুধু জাস্ট ওদের জন্য বেড়ে বেড়ে গরম যেন থাকে এই কারণে দেয়া হচ্ছে। না হলে অনেকে কমেন্ট করবে যে 20 জনের খাবার, এখানে তো 20 জনের খাবার না। হ্যাঁ, 20 জনের খাবারই ছিল। আপনাদের আসলে বললাম না যে ওইভাবে শেয়ার করা গেল না। তো হাঁড়ি পাতিল যখন আমি নেক্সট ব্লগে দেখাবো তখন কিন্তু বুঝতে পারবেন কত বড় হাঁড়িতে রান্না করা হয়েছে। তো এই যে সবাইকে বেড়ে দেওয়া হচ্ছে। এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ।